পনিরের অনেক রকম রেসিপি তো আমরা খেয়ে থাকি। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা পোলাও, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন। পনিরের এই রেসিপিটির মধ্যে কিন্তু বেশ একটা রাজকীয় ব্যাপার আছে। বাড়িতে কোনো গেস্ট আসলে বা আপনারা যে কোনো অনুষ্ঠানের দিনে কিন্তু এই পনিরের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এবং ভীষণ সুস্বাদু, এবং রান্না করলে কিন্তু আপনি অবশ্যই সকলের কাছ থেকে কিন্তু বাহবা পাবেন। এই রান্নাটা তাহলে আপনারা দেখে নিন কী কী উপকরণ লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন চারমগজ, 1 টেবিল স্পুন সাদা তিল, নিয়ে নিয়েছি কিছুটা চীনাবাদাম, আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামের ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন মতো টক দই, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা আর অল্প একটু লঙ্কা। এগুলো দিয়ে সমস্ত আমি মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো পনির। পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, একটু বড় টুকরো করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। এরপরে আমি ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো বাটার, আর দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা বাটারে করতে পারেন। বাটার এবং তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, এবং দিয়ে আমি পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। একটু লবণ দিয়ে দেওয়াতে পনিরগুলো ভাজার সময় আর ফ্রাই প্যানের গায়ে লেগে যাবার ভয় থাকবে না। পনিরগুলো ভেজে নেওয়ার পর আপনারা যদি মনে করেন পনিরগুলোকে কিন্তু একটু লবণ জলে ভিজিয়ে রাখতে পারেন, তাতে কিন্তু পনিরগুলো সফট হয়। এখানে যেহেতু আমি পনিরগুলো একটু হালকা করে ভেজেছি, তাই আমি আর কোনো লবণ জলে চুবিয়ে রাখিনি, পনিরগুলো এমনিই নরম ছিল। এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। নিরামিষ তরকারি আর যেখানে মালাই পনির নাম, অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই রান্নায় কিন্তু কোনো হলুদ ব্যবহার হবে না। এরপরে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এতেই দেখুন কি সুন্দর একটা ভালো কালার চলে আসলো। এরপরে দিয়ে দিয়েছে মশলার বাটি ধোয়া জলটা, দিয়ে ভালো করে যখন ঝোলটা ফুটে এসেছে এর মধ্যে দিয়ে দিয়েছে ভেজে রাখা পনিরগুলো। ঝোলটা যখন একটু গাঢ় হয়ে এসছে সেই সময় দিয়ে দিয়েছে একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম যে কসুরি মেথি, সেটাকে একটু ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। এইভাবে ভালো করে রান্না করে নিয়েছি এবং গ্রেভিটাকে বেশ শুকিয়ে নিয়েছি। এরপরে একদম সব শেষে দিয়ে দিয়েছে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। আপনাদের যদি ঘরে ফ্রেশ ক্রিম না থাকে আপনারা কিন্তু এর বদলে একটু দুধের সরও ভালো করে একটু বেটে দিতে পারেন। ফ্রেশ ক্রিম দেওয়াতে এতে একটা কিন্তু খুব ভালো একটা টেক্সচার তৈরি হবে এবং খেতেও খুব ভালো হবে। রান্নাটা একেবারেই রেডি। আমি একটা বোলের মধ্যে রান্নাটা সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা অন্যদেরকে খাইয়েও কিন্তু খুব বাহবা পাবেন। আজকের রেসিপিটি আমি সার্ভ করেছি মশলা লুচির সাথে। মশলা লুচির রেসিপিটি আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।